2024-এর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন এক ছাত্র আন্দোলনের সূচনা ঘটে। একসময় সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। একযোগে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজপথে নামেন। তাদের সাথে যুক্ত হন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। সে আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ অভ্যুত্থানে। স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীদের সাথে দেশের মানুষের রক্তক্ষয়ী আন্দোলন আর সংঘর্ষ বাড়তে থাকে। প্রতিদিনই পুলিশের গুলিতে রাস্তায় ঝরতে থাকে তাজা প্রাণ। এমনকি বাসায় বসেও নিরাপদ থাকতে পারেনি মানুষ। তাদের গুলিতে প্রাণ গেছে ছোট বাচ্চা ও নিরপরাধ মানুষের। রাজনৈতিক ব্যক্তি কিংবা তার বিরুদ্ধে যাওয়া লোকদের তুলে এনে হত্যা ও গুম করা হয়েছে। এভাবে দীর্ঘ ৩৬ দিন টানা আন্দোলন চালিয়ে যান দেশের ছাত্র জনতা, রাজনৈতিক কর্মীবৃন্দ, সাধারণ নাগরিক ও দেশের সকল শ্রেণীর মানুষ। এরই মধ্যে আন্দোলনের শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ প্রায় ১৫০০ ছাত্র, শিশু, সাধারণ মানুষ। অবশেষে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সমাপ্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাত ১২টায় জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন ছাত্রদল। এ সময় তারা আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ৪ মহানগর সহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা সেই ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। শুধু তাই নয়, মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নেয় দলটি। অন্যদিকে জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল রাতে বাংলা মোটর মোড় থেকে পদযাত্রার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। প্রথম যাত্রায় তারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। এভাবেই মাসব্যাপী কর্মসূচি পালন করবে এনসিপি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোও নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।